আমাদের মতো যারা গ্রামের মানুষ, দামি কম্পিউটার কেনার ক্ষমতা নেই, তাদের জন্য আজ এই ভিডিওটা। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আজকের এই ভিডিওতে আমি বানাবো একটা কম্পিউটার যেটা 4000-এর মধ্যেই তৈরি হয়ে যাবে। এমন অনেক পরিবারের ছেলেমেয়েরা রয়েছেন যারা অনেক বেশি বুদ্ধিমান, পড়াশোনার সাথে সাথে কম্পিউটারটাকে ঠিকমতো শিখতে না পারার জন্য অনেক বেশি পিছিয়ে পড়ে। কেউ বা আবার কম্পিউটার শিখেও নেয়, কিন্তু বাড়িতে না থাকার জন্য প্র্যাকটিসের অভাবে সেগুলো ভুলে যায়। আজকের ভিডিওতে আমি সেই সব ছেলেমেয়েদের জন্য একটা কম্পিউটার তৈরি করা দেখাবো, যেটা ওরা ওদের বেসিক কাজের প্র্যাকটিসের জন্য অনায়াসে ব্যবহার করতে পারে। তো চলো দেখি আজকের কম্পিউটারটা বানাই। আমাদের এই কম্পিউটারটা বানানোর জন্য সর্বপ্রথম যেটা নিয়েছি সেটা হলো মাদারবোর্ড ও প্রসেসর। এখানে আমরা নিয়েছি জেব্রনিক্সের N68-এর একটা কম্বো মাদারবোর্ড আর AMD Athlon 5000-এর একটা প্রসেসর, যেটাতে রয়েছে 2টো কোর, 2টো থ্রেডস, আর এর ফ্রিকোয়েন্সি হলো 2.6 GHz। এটা M2 সকেটের প্রসেসর, আর সাথে রয়েছে 2GB DDR2 800 mAh র্যাম। তবে এই মাদারবোর্ডটা কম্বো মাদারবোর্ড, এখানে তোমরা DDR2 এবং DDR3 দু ধরনের র্যামই ইউজ করতে পারো, তবে দুটো র্যাম 800 MHz-এর মধ্যেই হতে হবে। এখানে আমরা মাদারবোর্ড ও প্রসেসরটাকে পুরনো ব্যবহার করেছি। মাদারবোর্ড, প্রসেসর ও র্যাম মিলিয়ে 1900 টাকায় হয়ে গেছে। আমাদের এখানে চাঁদনিতে তোমরা এই ধরনের মাদারবোর্ড পেয়ে যাবে, যখন যেটা অ্যাভেলেবেল থাকে। তবে এগুলো চেনা জানা লোকেদের থেকেই নেওয়া ভালো। এই মাদারবোর্ডগুলো পুরনো হলেও আমরা 3 মাস বা কখনো কখনো 6 মাসের ওয়ারেন্টিতে পাই। এরপরেই আমরা নিয়ে নেব একটা SSD। এটা জেব্রনিক্সের 128GB 2.5 SATA SSD। এর দাম 1000 টাকা। এরপর রয়েছে জেব্রনিক্সের একদম ব্র্যান্ড নিউ ক্যাবিনেট, সাথে SMPS, যেটার দাম 1100 টাকা। চলো এবার আমরা কম্পিউটারটাকে অ্যাসেম্বল করি। প্রথমে আমি প্রসেসরের উপর একটু জেল দিয়ে নেব, যাতে প্রসেসরটা গরম না হয়। আমাদের মাদারবোর্ড, প্রসেসর, র্যাম লাগানো কমপ্লিট। এবার এটাকে ক্যাবিনেটে বসিয়ে নেব।
আমাদের কম্পিউটারে অ্যাসেম্বল করা কমপ্লিট। এবার অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেব। এখানে আমরা অপারেটিং সিস্টেম 64 বিট উইন্ডোজ 7 ইউজ করব। আমাদের কম্পিউটার সম্পূর্ণ তৈরি, চালিয়ে দেখে নেব কেমন চলছে। একজন সাধারণ ইউজারের জন্য এই কম্পিউটারটা ভীষণ সুন্দর চলছে। এবার রিভিউটা যে চালাবে সে নিজেই দেবে। কিছুদিন পর অবশ্যই জানাবো কেমন চলছে এই কম্পিউটারটা। তো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আমাদের অন্য ভিডিওতে।